সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি হিজাবিন কলি চলে আসলাম জেরিসে করে থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা মেকআপ করে দেখাবো। প্রথমে আমি আমার লেন্সটাকে পরে নিলাম, দেন আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিলাম। তারপর চলে গেলাম আমি সোজাসুজি আমার আই মেকআপে। প্রথমে আমি আইব্রোটাকে ড্র করব, যেহেতু আমি আনপ্লাগড আইব্রো, সো আমি আইব্রোটা ড্র করি একটু সময় নিয়ে, একটু টাইম নিয়ে, যেন আমার আইব্রোটাকে অনেক সুন্দর একটু দেখা যায়। তারপর আমি কনসিলার করে নিলাম অ্যান্ড অপর একটা চোখে অফ ক্যামেরাতে করে নিলাম। দেন পুরোটাকে কনসিলারকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তারপর চলে যাবো আই মেকআপে, একদম সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস, যেটা বললাম আজকে আই লুক করবো সেটাই। যেহেতু আমার ড্রেসটা একদম বেবি পিঙ্ক বা হচ্ছে কালারটা, আমি কালার ব্লাইন্ড, তো সো আমি কালারটা একদম পারফেক্ট কালারটা বলতে পারছি না। আপনারা দেখে নেবেন যে এক্সাক্ট কালারটা দেখা যাচ্ছে সেটাই ছিল। সো সো এই কালার ড্রেসের সাথে আমি কেমন আই লুক করলে সুন্দর লাগবে সেটাই আমি আজকে করলাম। আপনারা একটু বুঝে নেবেন, আই লুকটা আমি এত ডিটেলসে ট্রান্সলেট করলাম না যে কীভাবে আমি আই লুকটা করলাম। সো আমি অফ ক্যামেরাতে অপর চোখের আই মেকআপটা করে নিলাম। দেন আমি সুন্দর করে চলে গেলাম বেস মেকআপ। আমি আজকে আমার হ্যান্ডমেড ফাউন্ডেশন, যেটা অনেকগুলো ফাউন্ডেশন, প্রাইমার, লুজ পাউডার, কনসিলার, দেন হচ্ছে সিরাম, সব কিছু মিক্স করে আমি এই ফাউন্ডেশনটা মেক করেছি। আর এটা হচ্ছে আমার একদম স্কিন টোনের ফাউন্ডেশন। সো এটার জন্য আমি একটু হাইলাইট করার জন্য একটু লাইট কালারের একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। আর এই কনসিলারটা হচ্ছে W7 এর। আর পুরো ফেসটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যেখানে যেখানে কনসিলিং ইউজ করা হয়েছে, আমি যেখানে যেখানে হাইলাইটিং করতে চাচ্ছি। দেন এটা হচ্ছে একটা ট্রিক্স, যে আমি প্রথমে একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে কনসিলারটাকে সেট করি অ্যান্ড দেন লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে বেকিং করে নিই। আমার মনে হয় যে কম্প্যাক্ট পাউডারটা আগে ইউজ করলে আমার মেকআপটা কেকি হয় না, ক্র্যাক করে না, বা কোনো ধরনের কোনো ক্রিজ দেখা যায় না। তাই আমি এই টিপসটা সবসময় ফলো করার ট্রাই করি। দেন হচ্ছে আমি কন্ট্রোলিং করে নিলাম আমার ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য। কন্ট্রোলিং ছাড়া ফেসে সুন্দর একটা শেপ বোঝা যায় না বা আসেও না। তাই আমি সুন্দর করে কন্ট্রোলিং করে নিলাম। দেন আমি এখন এখানে ব্লাশ ইউজ করে নিচ্ছি। একদম পিঙ্কিশ একটা ব্লাশ ইউজ করে নিলাম। অ্যান্ড তারপর চলে গেলাম আমি আমার আই মেকআপের লাস্ট ফিনিশিংয়ে, যেখানে আমি হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। আর আপার লোয়ার ল্যাশ লাইনে সুন্দর করে শ্যাডো ইউজ করে নিচ্ছি। এত কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তারপর আমি সুন্দর করে পুরো মেকআপটাকে সেট করে নিলাম সেটিং স্প্রের সাহায্যে। আর এখন মাস্কারা ইউজ করছি। ফেক ল্যাশ পরবো না, তাই অনেক বেশি পরিমাণ মাস্কারা ইউজ করবো, আর আমার চোখটা একটু বড় বড় আর সুন্দর দেখা যায়। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে একটা নুড মকা ব্রাউন কালার শেড দিয়ে লিপটাকে লাইন করে, দেন দুইটা লিপস্টিককে মিক্স ম্যাচ করে ইউজ করে নিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার লুকটা কেমন হয়েছে সেটা জানাতে আপনারা একদম ভুলবেন না, আর কমেন্ট করতে তো একদম ভুলবেন না যে আমাকে কেমন লাগছিল। আমি আপনাদের জন্য এরকম ছোট ছোট মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো, যদি আপনারা আমাকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করেন বা কমেন্ট করার মাধ্যমে জানান, বা অন্য ধরনের যদি মেকআপ টিউটোরিয়াল লাগে আপনাকে সেটাও বলবেন, তাহলে আমি সেটা করে দেখাবো। আর দেন আমি ফেসে গ্লো আনার জন্য হাইলাইটার ইউজ করে নিচ্ছি, একদম ফেসটায় ভরে ভরে হাইলাইটার, যেটা আমি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ করে থাকি। একদম ভরে ভরে হাইলাইটার ইউজ করি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। সবার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাইকে বাই বাই।